আচ্ছা দীক্ষা, তোমাকে 2 দিন 3 দিন আগে তোমাকে 7-এর একটা টেবিল দেওয়া হয়েছিল, তাই তো? সেদিন তুমি আমাকে লিখে দিয়েছিলে আর মুখস্থ মোটামুটি দিয়েছিলে। তো আমি বলেছিলাম যে সেই টেবিলটি আবার তুমি সুন্দরভাবে বাড়িতে করে আসবে এবং এখানে এসে লিখবে, তারপরে আমি কিন্তু মুখস্থ ধরবো। তো তোমার আজকে 7-এর টেবিলটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, কোথায় আছে খাতাটা? আমাকে একটু দেখাবে তো। হ্যাঁ, তোমার ওখানে রাখো যাতে আমি দেখাতে পারি সবাইকে কোথায় লিখছো 7-এর টেবিলটা, আমাকে একটু দেখাও। হ্যাঁ, আচ্ছা, 7-এর টেবিলটা যে তুমি লিখেছো, কি লিখেছো বলো তো একবার। 7 1 जा হ্যাঁ, এই 7, দেখে দেখে বলো আগে। 7 1 जा 7, হ্যাঁ 7 2 जा 40, 7 3 जा 21, 7 4 जा 28, হুম 7 5 जा 35, 7 6 जा 42, 7 7 जा 49, 7 8 जा 56, 7 9 जा 63, 7 10 जा 70। এইভাবে তুমি পড়ছো, তাই তো? এইবার তুমি তো দেখে দেখে এটা বললা, এইবার তোমাকে আমি না দেখে পড়তে বলবো। ঠিক আছে। না দেখে পড়তে বলবো, তো তুমি খাতাটা হ্যাঁ সরিয়ে দাও। এইবার তুমি বলো যে 7-এর টেবিলটা এবার সুন্দরভাবে একটু পরিষ্কারভাবে বলবা, যাতে সবাই বুঝতে পারে তোমার কথাটা, ঠিক আছে? বলো। 7 1 जा 7, তারপরে 7 2 जा 40, 40 না 14। 14, হ্যাঁ 7 3 जा 21, 7 4 जा 28, 7 5 जा 35, 7 6 जा 42, 7 7 जा 49, 7 8 जा 56, 7 9 जा 63, 7 10 जा 70। তাহলে তুমি খুব সুন্দর বলেছো, 7-এর টেবিলটা তোমার খুব সুন্দরভাবে মুখস্থ হয়েছে কিন্তু। তাহলে এই 7-এর টেবিল কি আর ভুলবে তুমি? আর কখনো ভুলবে কি? ভুলবে না তো? তাহলে এটা কিন্তু তুমি একবার এই যে রিভাইজ করে ছেড়ে দেবে না। তোমার মুখস্থ হয়েছে তাতে কি তুমি কিন্তু আবার এই টেবিলেরটা সুন্দরভাবে পড়বে, ঠিক আছে? আবার মাঝখানে আমি আবার কিন্তু 7-এর টেবিলটা নিব, ঠিক আছে?